যে মানুষ আপনার আমার ক্ষতি করতে চায় তাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না, কারণ সে তার ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই ক্ষান্ত হবে না। যদি সৃষ্টিকর্তার রহমত তার ভিতরে অনুভূত না হয় তবে সে কীভাবে শুধরাবে বলেন? আপনি চাইলেই তার ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবেন না। তবে ভরসা রাখুন রবের উপরে, যে মহান সৃষ্টিকর্তার ইশারায় আমরা প্রচলিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আপনাদের মাঝে আজকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগবে। পোলট্রি মুরগি আমরা অনেকেই অনেক পছন্দ করি, তো আজকের পোলট্রি মুরগির একটি রেসিপি নিয়ে আসলাম। প্রথমেই আমি মুরগির ভিতরে টক দই, হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে নিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপরে চলে আসলাম চুলোতে এবং ফ্রাই প্যানে তেল গরম করে তার ভিতরে এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। চুলোর আঁচটা কিন্তু একদম হাই লেভেলে রাখা যাবে না, একটু কমিয়ে রেখে আস্তে আস্তে মুরগিগুলো ভাজতে হবে, কারণ মুরগির পিসগুলো যেহেতু অনেক বড় বড় করেছি আমি, তো আস্তে আস্তে একটু ভাজতে হবে লো আঁচে রেখে। তো আমার এক পিঠ ভাজা হলে আমি অন্য পিঠও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি অনেক সুন্দর করে দুটো পাশে ভেজে নিয়েছি। আমার মুরগির পিসগুলো ভাজা শেষ। এবার আমি কড়াইটাকে একটু ধুয়ে সে কড়াইয়ের ভিতরে নতুন করে আবার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে বাদামি কালার করে ভাজতে হবে। তো আমি আস্তে আস্তে পেঁয়াজগুলোকে নাড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব এবং পেঁয়াজগুলোকে কিন্তু আমি তুলে রেখেছি। এরপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এক এক করে আমি এর সাথে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটার সাথে সাথে কিন্তু পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দেব। সুন্দরভাবে একটু ভেজে নেব মশলাটাকে। সবসময় একটা কথা মাথায় রাখবে, মশলা যত ভালো কষানো হবে তোমার তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এর ভিতরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। অনেকক্ষণ কষিয়ে ঝোল দিয়ে তারপরে এই মশলার উপরে আমি ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেব। খুবই সাবধানে দিতে হবে, মুরগির পিসগুলো যেন ভেঙে না যায় এবং একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে মশলাগুলো মুরগির ভিতরে ঢুকতে পারে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে এবং খুবই অল্প আঁচ রেখে চুলোতে তারপরে এই কাজটা করতে হবে। অনেকক্ষণ ভাজার পরে আমি একটু ঝোল দিয়ে দেব হালকা গরম করে, তার ভিতরে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। ঝোল কিন্তু খুবই অল্প দিতে হবে, কারণ আমি আগে যেহেতু এটাকে খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মাঝে একবার মুরগির মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। এরপরে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো, ওই পেঁয়াজগুলো দিয়ে দেব। সবটা দেব না, অল্প পরিমাণে দেব এবং দিয়ে দেব মশলার গুঁড়ো, যে মশলাটা আমি হাতে বানাই। তোমরা চাইলে এই মশলাটার একটা রেসিপি আমি তোমাদেরকে দিতে পারি।